শুক্রবারে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমাদের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করার এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সামনে চলে আসছে আল্লাহ তাআলার এক বিধান, ওয়াজিবের বিধান, সেটি হলো কুরবানি। কুরবানি আর 15-16 দিনের মতো আছে। তো আজকে আমরা আলোচনা করব কুরবানি থেকে কি শিক্ষা, কুরবানির কি শিক্ষা, এই কুরবানি থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে, এ থেকে কি শিক্ষা নিতে হবে। কুরবানি মানে কি যে একটা গরু কুরবানি দিয়ে দিলাম, বড় করে বড় গরু, সবাই বলবে দাম দিয়ে দেবে কত, 3 লাখ 4 লাখ 2 লাখ 1.5 লাখ, এটা কি উদ্দেশ্য, না এর ভিতরে অন্য কিছু একটা লুকায়িত আছে? এর ভিতরে কুরবানি নিয়ে অন্য বড় কিছু একটা লুকায়িত আছে। সেটি কি? কুরবানির আসল শিক্ষা হলো আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেওয়া, আত্মসমর্পণ করা। যেভাবে আল্লাহ তাআলা বলছেন সেভাবে জিনিসটাকে মেনে নেওয়া। কুরবানি করার সময় আমরা দুটি দোয়া পড়ি। এই দুটি দোয়া কোরআনে বর্ণিত, কোরআনের আয়াতের মাধ্যমে। কি করি আমরা? যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি অর্থ? যে আমি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে আমার চেহারাকে রুজু করলাম, আল্লাহ তাআলার দিকে রুজু হলাম, ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান এবং জমিন, এই পৃথিবী সৃষ্টি করছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি সাচ্চা মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাটা, এই দোয়াটা করি। তারপর আরেকটা দোয়া করি আমরা কুরবানির আগে। এই দোয়াটা থেকে কিন্তু কুরবানির শিক্ষা কি? আল্লাহর হুকুমকে সারেন্ডার করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আরেকটা দোয়া কি করি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা আমরা কুরবানি করার সময় করি। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এই পৃথিবীতে আমাকে বেঁচে থাকা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মৃত্যু, আমার জীবন, আমার বেঁচে থাকা এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু কুল কায়নাত, পৃথিবীর মালিক পালনকর্তা রবের জন্য। এটা বলে তারপরে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করি? কুরবানি করি। এই দোয়াটা পড়া মুস্তাহাব। কেউ এটা না করেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করলো কি? কুরবানি হয়ে যায়। আচ্ছা, এখন কুরবানিটা কে করবে? কুরবানি কে করবে? কুরবানি করবে ওই ব্যক্তি যে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যে নেশাব পরিমাণ
মালিক থাকে 3 দিন শুধু থাকলেই হবে। আর যাকাত আদায় করার জন্য পুরো 1 বছর অতিক্রান্ত হইতে হবে, আর কুরবানি করার জন্য পুরো 1 বছর লাগবে না। এই 3 দিন সে ওই পরিমাণ নেশাবের মালিক থাকলেই কি তাকে কুরবানি আদায় করতে হবে। এটা আল্লাহর বিধান। হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে। এই কুরবানি পূর্বের নবী যারা ছিল তাদেরও ছিল। তার মানে এই না যে আল্লাহ তাআলা কোনো একটা বিধান শুরু আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এরকম না। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি তোমাদেরকে চতুষ্পদ প্রাণী এদের মাধ্যমে যে রিজিক দিয়েছি সেগুলো তোমরা জবাই করার সময় আমি আল্লাহর নাম নিয়ে আমার জন্য উৎসর্গ করে দিবে, আমার জন্য জবাই করে দিবে। এখানে আরেকটা বিষয় জানা হলো, সেটি হলো আমরা অনেক সময় অনেক জায়গায় এখানে এভাবে করে কিনা আমি জানি না, তো কুরবানির সময় বলে কার কার নামে কুরবানি দিবে, বলে যে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, করিম মিয়া, জসিম মিয়া, মান্নান মিয়া, হান্নান মিয়া, এদের নামে কি করে কুরবানি করে। বিষয়টা এইভাবে না, বলতে হবে যে আমরা 4 জন 5 জন 6 জন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি, এটা হবে কথা, সহি কথা। কিন্তু আমরা বলে কি বলি, হুজুরে যায় কুরবানি করতে, তখন বলে আমরা এই 7 জনের কুরবানি, আমরা 7 জনের নামে কুরবানি দিতেছি। বিষয়টা এরকম হবে না। কি বলতে হবে, আমরা এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি। মনে রাখবেন কথাটা, আমরা এই 7 জনের পক্ষ থেকে অথবা এই 5 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, 1 জনের পক্ষ থেকে কুরবানি করতেছি আল্লাহর নামে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নামে কুরবানি করতেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কেন না, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একই আল্লাহ, এক আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব সে আল্লাহর কাছেই তোমরা সালামদার করো, আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুহসিনিন, আর যারা মুহসিন হবে, উত্তম কার্য সম্পাদনকারী হবে, তাদেরকে সুসংবাদ দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিতে কি একটা পরীক্ষা, সে কাহিনী ঘটনা আপনারা জানেন, কোরআনে যেভাবে বর্ণিত আছে সেটি হলো, এখানে আরেকটা কথা আছে, আগে হইল নামাজ, তারপরে হইল কি কুরবানি। যেমন সূরা কাউসারের মধ্যে আমরা পড়ি না, কি করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো, তার পরবর্তী স্টেপ তুমি তার জন্য কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আছে বাস কুরবানির সময় বাস কুরবানি খুব জাঁকজমকভাবে কুরবানি করে, কুরবানি করতে হবে, এটা আল্লাহর বিধান, হ্যাঁ, কিন্তু তার চাইতে বড় ফরজ, বড় ইবাদত, সেটি তো প্রত্যেক দিন চলে যেতেছে, পুরো বছর চলে যেতেছে, ফাসাল্লি, নামাজ পড়া আল্লাহর জন্য, কিন্তু সেটি নাই। আমাকে নামাজ আদায় করতে হবে, এটা যেমন আল্লাহর হুকুম, নামাজ প্রত্যেক দিন, কুরবানিও এটা আল্লাহর হুকুম, বছরে একবার, এটা বুঝতে হবে। যে কুরবানি থেকে যে কথাটা বলতেছিলাম, যে কুরবানি থেকে কি শিক্ষা, শিক্ষাটা কিরকম, কোরআনে কিভাবে এই কাহিনীটা বর্ণিত আছে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ ওনার সন্তানের হইতেছে না, তো উনি অনেক কাকুতি মানতি রোনাদুরি করে আল্লাহর কাছে বলতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক উত্তম সন্তান দান করেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, তখন পরবর্তী আয়াত নাযিল হইল ফাবাশশারনাহু বিগুলাম
সুসংবাদ দিলাম, এক রুষ্টপুষ্ট সুন্দর এক ছেলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সহনশীল এক সন্তান সুসংবাদ তাকে দিলাম। তখন অন্য আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন। যখন এই সংবাদ পেলেন আল্লাহর পক্ষ থেকে, তখন ইব্রাহিম সালাম বলে দিলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর জন্য ওই সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এটা কোরআনের আয়াত। হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, ওই আল্লাহর জন্যই যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসহাক এবং ইসমাইলকে দান করছেন। রব্বি হাবলি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, ইসমাঈল এবং ইসহাক আমাকে দান করছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব প্রতিপালক, দোয়া গ্রহণ করেনেওয়ালা, দোয়া কবুলকারী। তা আল্লাহ দোয়া কি করতেন? কবুল করছেন। দোয়া চাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট, আল্লাহ দোয়া কবুল করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। তার পরবর্তী আয়াতে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আল্লাহ তাকে একটি সুন্দর ধৈর্যশীল সহনশীল সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কি করে দাও? জবাই করে দাও, কুরবানি করে দাও। পরীক্ষা করার জন্য বলছে আল্লাহ। কাকে বলছেন? নবী ইব্রাহিমকে। আর নবী ইব্রাহিমের সন্তান নাম কি? ইসমাঈল। অনেকদিন যাবৎ সন্তান দিতে হয় না, আল্লাহর কাছে সন্তান চাইছে, সন্তান পাইছে। সন্তান যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু করছে, যত আস্তে আস্তে সন্তান হৃষ্টপুষ্ট সুন্দরভাবে বড় হইতে থাকে, তখন কিন্তু সন্তানের প্রতি আরো মায়া মহব্বত আকর্ষণ সৃষ্টি হয়। কিন্তু ওই মুহূর্তে স্বপ্নের মাধ্যমে, আর নবীদের স্বপ্ন যেটা দেখে এটা বাস্তব হয়, সত্য হয়। তো স্বপ্নে দেখাইতেছে তোমার সন্তানকে তুমি কি করে ফেলো? আমি আল্লাহর জন্যে কুরবানি করে দাও। নবী তো নবী, যত আদরের সন্তান, যত মহব্বতের জিনিস বস্তু হোক না কেন, আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কুরবান করে দিতেই হবে। তো এখানে কোরআনের ভাষায় সূরাতুল সাফফাতের 100 নম্বর আয়াত থেকে এই কাহিনীটার একটু এখানে আছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, অতঃপর যখন মাআহু সা'য়া চলাফেরার মতো একটা রুষ্টপুষ্ট একটা উপযুক্ত হলো, 7-8 বছর এরকম একটা বয়সে যখন সে উপনীত হলো, তখন তো স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পরে তখন সে গিয়ে তার সন্তানকে বলতেছে যে এভাবে, ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান ইসমাঈল, শোনো, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম যে একটা বিষয় কি, আন্নী আযবাহুকা ফানজুর, যে আমি তোমাকে জবাই করে দিব আল্লাহর জন্য, তুমি এখন লক্ষ্য করে দেখো, তুমি খেয়াল করো, তোমার মতামত কি আমাকে জানাও। আল্লাহ আমাকে বলেছেন তোমাকে কুরবান করে দিতে, তোমার মতামত কি আমাকে বলো। কে কাকে বলছে? নবী ইব্রাহিম ইসমাঈলকে বলছে। মাযা তারা, কি উদ্দেশ্য তোমার? তুমি এখন কি দেখতেছো? কি করবা? এই হুকুম আল্লাহ যে করছেন আমাকে তোমাকে জবাই করে দিতে, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, নবীর সন্তান কেমন হবে তো জানেন। সন্তান যেমন পিতা, যেমন সন্তান তেমন। তো সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা,
আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ নির্দেশ করছেন সেটা আপনি পালন করেন, মানেন। আমার কোনো দ্বিমত নেই, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ আপনাকে হুকুম করছেন, আল্লাহর হুকুমের সামনে আপনি সারেন্ডার করেন, আপনি আপনার হুকুম পালন করেন, কোনো অসুবিধা নাই। মা তুমার قال يا أبت افعل ما تؤمر, আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? ইয়া আবাতি ফাআল মা তুমার, কি হুকুম? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার হুকুম পালন করুন। সাতাজিদুনি, আমাকে অবশ্যই আপনি পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্য থেকে একজন আমাকে পাবেন। আমার কোনো দ্বিমত হবে না। আপনি আবার কাজ কি চালিয়ে যান। প্রথমে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট সন্তান চাইছিলেন, সন্তানের সুসংবাদ দিয়েছেন, তখন কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে কিন্তু একটা দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসাবে বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং আমার উত্তরাধিকারী, আমার সন্তানাদি যারা হবে তাদেরকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ পালনকারী, নামাজ কায়েমকারী বানান। ওয়া মিন যুররিয়াতি রব্বানা, হে আমার রব, ওয়া তাকাব্বাল দুআ, আপনি আমার দোয়াকে কবুল করেন। তো এইভাবে নবী ইব্রাহিম সন্তানদের জন্য কি করেছিলেন? দোয়া করেছিলেন। তো সন্তানদের জন্য আমাদেরকে কি করতে হবে? সময় সময়ে দোয়া করতে হবে। সন্তান যাতে নামাজি হয়, ভালো হয়, আদর্শ সন্তান হয়, সন্তানের চাল চলন কীরকম, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন একটা নতুন ফ্যাশন অনেকে সন্তানরা করে, দেখবেন হাফ প্যান্ট পরে আড়ে, আডুর উপরে সে কি করে, কাপড় ওড়ে কি করে, হাঁটাহাঁটি করে। এটা একদম উচিত না, কবিরা গুনাহ। এই নাভিটা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু পর্যন্ত এটা ডেকে রাখতে হবে। পুরো শরীর খোলা থাক, সমস্যা নাই, এটা ফরজ ডেকে রাখা পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে তো বালে করা পরে পুরো শরীরই, হাত মুখ ছাড়া, পায়ের পাতা ছাড়া, ওইটা যদি ডেকে রাখতে পারে তো ভালো। আর পুরুষের জন্য সতর্কী, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি কখনো দেখাতে পারবে না পুরুষও, এটা বিধান, এটা একটা পাপ, অপরাধ। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার বলছে, প্রস্তুতি নিচ্ছে। তো সন্তান রাজি হয়ে গেছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন ইনশাআল্লাহ, আমার কোনো দ্বিমত নেই। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, অতঃপর যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী ইসমাঈল আলাইহিস সালাম উভয়জনে আত্মসমর্পণ করলো আল্লাহ তাআলার এই হুকুমের উপর, ওয়াতাল্লাহু লিলজাবিন, এবং তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডান দিকে কাঁধ করে শুইয়ে দিলেন। ওয়াতাল্লাহু লিলজাবিন, ডান দিকে কাঁধ করে শুইয়ে দিলেন, কি করার জন্য? জবাই করার জন্য। জবাইয়ের প্রস্তুতি সব শেষ, ডান দিকে কাঁধ করে শুয়ে দিছে, এখনই কি করে ফেলবে? সন্তানকে জবাই করে ফেলবে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক চলে আসছে। ওয়ানাদাইনাহু, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলছেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, যে স্বপ্ন তোমাকে দেখিয়েছিলাম স্বপ্নের মাধ্যমে, যে তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও,
যে কোরবানি করার জন্য যে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছ, নিজ আপন সন্তানকে, সবচেয়ে প্রিয় মাবি সন্তানকে কোরবানি করার জন্যে, একমাত্র আমি আল্লাহর জন্যে, যে আমার হুকুম মানার জন্যে যে তুমি প্রস্তুতি নিয়ে নিলে, জবাই করায় ফেলবে, তো সাদাকাতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন তোমার সন্তানকে জবাই করা ব্যতীতই স্বপ্ন কি হয়েছে? সত্যায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا, যে স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্ন তুমি কি করেছো? সত্যায়িত করেছো, বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি অনুরূপভাবে নেককার, মুত্তাকি, পরহেজগার, সৎ কর্মশীল যারা, তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল। শুধুমাত্র আমি দেখেছি যে তোমাদের দিল, অন্তরটা কি করে, আমি আল্লাহর বিধান মানার জন্যে কতটুকু পাগল পারা তোমার অন্তর, দিলটা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হজ্জের আরেক আয়াত বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিছুতেই আল্লাহ তাআলার নিকট এই বড় গরু, কুরবানি, এই কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। কুরবানি করেন, আল্লাহ তাআলার নিকট না পৌঁছায় রক্ত, না পৌঁছায় গোশত। লা ইয়ানালাল্লাহ, কিছুতেই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গোশত এবং রক্ত। তো কুরবানি করে কি পৌঁছায় আল্লাহর কাছে তৈরি? ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া, কিন্তু আল্লাহ তাআলার নিকট তাকওয়া, দিল, তোমাদের অন্তর কি চাইছে, কেন তুমি কুরবানি করতেছ? তোমার নিয়ত কি সারা বছর গোশত খাবে সেই নিয়তে করতেছ, না আমি আল্লাহর বিধান তুমি মানতেছ এই জন্যই করতেছ? এটা হইল দেখার বিষয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুখবিতিন। আমি আল্লাহর জন্যই করতে হবে একমাত্র। কুরবানি করা অর্থই না যে গোশত খাওয়া, আর গোশত তো আপনি খাবেনই, নিয়ত থাকতে হবে আমি কুরবানি করতেছি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমি মানতেছি, তারপর আপনি গোশত খান, সমস্যা নাই। আর প্রথমেই যদি আপনার নিয়তকে এটা করে ফেলেন, এখন একটা মোটা তাজা গরু দিতে হবে, গোশত বেশি হবে, এমনিতেও গোশত 1000 টাকা, কিভাবে কি বাস কুরবানি উপলক্ষে করে দিলাম আর সারা বছর খাইলাম, খান, সমস্যা নাই। নিয়ত থাকবে আল্লাহর হুকুম মানতেছি, নিয়তটাকে চেঞ্জ করে ফেলবেন ভিতর থেকে, বাস তাইলেই হইল। নিয়ত হইল আসল। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই কুরবানির মাধ্যমে তোমাদেরকে যে একটা হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার বরত্ব, প্রশংসা তোমরা করতে থাকো, আল্লাহর গুণগান গাইতে থাকো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আল্লাহর হুকুমের মধ্যে যারা বিলীন হয়, আল্লাহর হুকুমের কাছে যারা সারেন্ডার করে এই পৃথিবীতে, তাদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন। তো কুরবানির দিন সবচাইতে বড় সওয়াবের কাজ, ফজিলতের কাজ কি বলেন তো? কে বলতে পারেন? আলেম আছে এখানে? আলেম না, আলেমে বলতে হবে না, আপনারা বলেন, কেউ জানেন কুরবানির দিন সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ কাজ কি? কুরবানি করা, খালি রক্তটা নামাই দেওয়া, এটা হলো সবচাইতে বড় কাজ। হাদিসে আছে স্পষ্ট, কুরবানির দিন সবচাইতে, বনি আদমের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হইল কুরবানির দিন কি করা? কুরবানিটা করা।
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কুরবানি করা। কুরবানি যখন আপনি করবেন, ও কুরবানি করার সাথে হাদিসের মধ্যে আছে এটা যে কুরবানি করার সাথে রক্তটা করার সাথে সাথে জমিনে পড়তে হয়তো 1 সেকেন্ড লাগে, আধা সেকেন্ড থেকে ভিতরে আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার কাজটা, তাকওয়াটা, দিলের কার্যটা হাদিসে আছে যে তোমরা খুশি মনে কুরবানি করতে থাকো, কুরবানির এই জবাই করার সাথে সাথে আল্লাহ তাআলার নিকট এটা পৌঁছে যায়। এমনকি কুরবানির পশুর যে খুর, তারপরে আপনার শিং, পশম, কিয়ামতের দিন এগুলো আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কাছে কুরবানি করার মতো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনেই কিন্তু কুরবানি করা যায়। কেউ বিশাল ঝামেলা আছে ঈদের দিন, সে কুরবানি করতে পারছে না, কোনো অসুবিধা নাই, পরের দিন কুরবানি করে, কুরবানি আদায় হবে। পারেন নাই, আপনি 2টা খাসি দিবেন, একটা আজকে করেন আর একটা কুরবানি পরের দিন করেন, তার পরের দিন আরেকটা করেন, 3 দিন করতে পারবেন কুরবানি। মনে রাখবেন 3 দিন কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এর আগেও করা যাবে না, এর পরেও করা যাবে না, করতে পারবেন, কিন্তু কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ওয়াজিব, কুরবানির সময়টা কতটুকু? জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন, এই 3 দিন কুরবানি করতে পারবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানিটাই কি করে করা। তোমরা হাসি খুশি মনে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে কি করো? কুরবানি করো। এই কুরবানির পশু, পশম, খুর এবং শিং এগুলো আল্লাহর কাছে কি পৌঁছে যায়। আর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর কাছে কি করে পৌঁছে যায়। এক হাদিস। আর এক হাদিসে যে ব্যক্তি কুরবানি করার মতো ওই দিন, এই 3 দিনের ভিতরে নেশাব পরিমাণ মালিক সে থাকে, সে যদি কুরবানি না করে কি হবে? কি হবে? নবীদের হাদিসে একটা আছে, স্পষ্ট বলছেন যে মান ওয়াজাদা সাআতাও, যে ব্যক্তি কুরবানি করার মতো তার সামর্থ্য আছে, ফালাম ইউযাহি, সে কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য নামাজ পড়তে ঈদগাহে না আসে। সমর্থ আছে, সমর্থ নাই, কোনো সমস্যা নাই, সবাই সমর্থ নাই, কুরবানি করতে না, সবাই ঈদগাহে কি করতে পারবে? যাইতে পারবে। সমর্থ নাই, সে কুরবানি করবে কেন? ওপরে কুরবানি দিবে, তাকে সবাই একটু গোস্ত দিবে, সাধ্য অনুযায়ী তাকে দিয়ে দিবে, সমস্যা নাই। কুরবানি করতে পারে না, সমস্যা নাই, সে কোথায় যাবে? ঈদগাহে যাবে, সবার সাথে হাসি খুশি সে আনন্দ ঈদ উদযাপন করবে। কিন্তু কমবাদ বখিল, সে কুরবানি করে উপযুক্ত, কি করে না? কুরবানি দেয় না। তার ক্ষেত্রে বলা হয়েছে নবীজি রাগ করে বলেছেন তোমাকে সরে থাক, তার আসার দরকার নাই, ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরে। তাহলে কুরবানি ওয়াজিব হইলে কুরবানি কি করতে হবে? করতে হবে। আল্লাহর প্রত্যেকটা বিধানেই করণীয়, মাননীয়, মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, শুধু একটা বিধান আমি মেনে চললাম। কেউ আছে তো বাস শুধু নামাজ পড়ে, তার ভিতরে চাল চলন, আচার ব্যবহার কোনো কিছু ঠিক নাই, না, এটাও ঠিক করতে হবে। একজন আছে শুধু নামাজ পড়ে, কুরবানি করে না, না, কুরবানি করতে হবে, নামাজ পড়তে। একজন আছে বাস সারা বছর নামাজ পড়ে না, শুধু কুরবানি করে, এটা হবে না। নামাজের কথা আগে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আগে আদায় করো, তারপরে কুরবানি করো। নামাজও করতে হবে, কুরবানি করতে হবে, সব করতে হবে। আমি একটা মানলাম আরেকটা মানলাম না, এরকম যে না হয়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সাধ্য অনুযায়ী সবগুলোকে মানার জন্যে সচেষ্ট থাকতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি। এই কুরবানি সম্পর্কে যতটুকু কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি